চলো আজকে সবাই মিলে নদীতে মাছ ধরতে যাই। আর নৌকায় যখনই উঠতে যাবো আরেকটু হলে কিন্তু আমার পা পিছলে পড়ে যেত। আর একা যদি সময় কাটাতে চাও সবচেয়ে বেস্ট জায়গা এটাই। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? তো আজকে চলে যাবো আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের খুবই সুন্দর একটা জায়গায় গাজলডোবা তিস্তা ব্যারেজ দেখতে। কারণ মন টন খারাপ হলে বা একা সময় কাটানোর জন্য সবচেয়ে বেস্ট জায়গা কিন্তু ওইখানেই। তো আমরা বর্তমানে আছি বেলাগোভায়, আর বেলাগোভা আসলে কিন্তু রেলগেটটা আমাদের পড়বেই। তারপর রেলগেটটা পার করে চলে আসলাম আমরা গেট বাজারে। তো গেট বাজার পার করে একটা হাইওয়ে পড়ে, ঠিক আছে? এখানে গান গাইতে মন চাবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এত সুন্দর রাস্তা। বলতে বলতে আমরা চলে আসলাম এই যে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। নদীর আশেপাশে কিন্তু অনেক বাংলো টাংলো আছে, হ্যাঁ, যদি কেউ চায় নাইট স্টেও করতে পারে। তো এখানে একটু ঘোরাফেরা করলাম, দেখলাম একটু চারিদিকে। তারপরে চলে আসলাম চিংড়ির চপ খেতে, মানে যেটার জন্য আমার আশা। খুব সুন্দর হয় এখানে চিংড়ির চপটা, আরও মানে ফিলটাও আলাদা। জলের সাউন্ড হচ্ছে এদিকে নদীর পাশে, হালকা একটু কাসুন্দি দিয়ে চপটা, উফ, আর এক কাপ চা, আর কি লাগে বন্ধুগণ। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নদীর চরে হাঁটতে। আর এই জায়গাটা কিন্তু বন্ধুগণ খুবই আমার একটা পছন্দের জায়গা। আমি মাঝে মধ্যে এখানে আসি একা সময় কাটাতে। মানে কি হয়, এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না, মানে এখানে বসে থাকি। অ্যাকচুয়ালি এটা ফিল করার একটা জায়গা। এখানে তোমরা যারা একা থাকতে পছন্দ করো, ঠিক আছে, মন টন যদি খারাপ হয় চলে আসবে এখানে, মন ঠিক হয়ে যাবে। তুমি চাইলে হালকা কান্নাও করতে পারো, মন ঠিক হয়ে যাবে। তোমরা কে কে গাজলডোবায় তিস্তা ব্যারেজ দেখতে গিয়েছো কমেন্টে জানিও। আর ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। আর দেখতে থাকো সম্রাট কেয়ার।